নমস্কার, আমি রতন মণ্ডল, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আমি ইপিসি 3 এর জন্য নবম শ্রেণীর কার্যক্ষমতা ও শক্তি এর ওপর একটি কন্টেন্ট তৈরি করেছি। আজ আমরা কার্যক্ষমতা ও শক্তি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব কার্য কী। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করে বলে ধরা হয়। এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ। ধরা যাক একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটির 3 মিটার সরণ ঘটানো হলো। কৃতকার্যের পরিমাণ হবে 10 নিউটন ইন্টু 3 মিটার ইকুয়াল টু 30 নিউটন ইন্টু মিটার। এই নিউটন ইন্টু মিটারকেই বলা হয় জুল, যেখানে জুল হলো কার্যের এসআই একক। কার্যের সিজিএস এককটি হলো আর্ক। 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। কার্য একটি স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। কার্যের প্রকারভেদ। বস্তুর উপর বলের প্রয়োগবিন্দুর সরণের অভিমুখ অনুযায়ী বল দুইভাবে কার্য করে: বলের ধারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য। বলের ধারা কার্য: কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলে তা পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা আকৃষ্ট হয়ে নেমে আসে। বস্তুর সরণ অভিকর্ষ বলের দিকে হয় বলে এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কার্য করা হয়েছে বলা হয়। বলের বিরুদ্ধে কার্য: কোনো বস্তুকে যখন উপরে তোলা হয় তখন বস্তুটির সরণ অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়। এখানে যে কাজটি করা হয় তা অভিকর্ষ বলের বিরুদ্ধে, সুতরাং এখানে এক্ষেত্রে বলা হয় বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। কার্যহীন বল: যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করায় কোনো কার্য করে না, সে বলকে কার্যহীন বল বলে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন গতি। এক্ষেত্রে সূর্যের মহাকর্ষ বল পৃথিবীর গতির অবিলম্বে ক্রিয়া করায় কোনো কার্য করে না। কার্য পরে আমরা যে বিষয়ের সম্পর্কে জানবো তা হলো ক্ষমতা। কোনো যন্ত্র বা ব্যক্তি যখন কাজ করে তখন তার কাজটি শেষ হতে কিছুটা সময় লাগে। মনে করো একটি যন্ত্র 30 সেকেন্ডে 600 জুল কাজ করে, তাহলে যন্ত্রটি সেকেন্ডে 600/30 বা 20 জুল কাজ করে। এক্ষেত্রে যন্ত্রটির ক্ষমতা হয় সেকেন্ডে 20 জুল। তাহলে আমরা কার্যকরের হারকে ক্ষমতা বলতে পারি। ক্ষমতা একটি স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ক্ষমতার এসআই একক জুল পার সেকেন্ড এবং সিজিএস একক আর্ক পার সেকেন্ড। ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। 1 ওয়াট ইকুয়াল টু 10⁻7 আর্ক পার সেকেন্ড। ক্ষমতার অন্য একটি ব্যবহারিক একক হলো হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। শক্তি: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির পরিমাণ ইকুয়াল টু কৃতকার্য, অর্থাৎ কৃতকার্যের পরিমাণে হলো শক্তি এবং এটি হয় প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণের সঙ্গে সমান। কাজের মতো শক্তিও একটি স্কেলার রাশি এবং শক্তি একক ও কাজের একক অভিন্ন, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে শক্তি একক আর্ক এবং এসআই পদ্ধতিতে শক্তি একক জুল। শক্তির প্রকারভেদ। শক্তিকে প্রধানত 8 ভাগে ভাগ করা যেতে পারে: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। যান্ত্রিক শক্তি: কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তিকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে: স্থিতিশক্তি ও গতিশক্তি। স্থিতিশক্তি: কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতির শক্তি বলে। ধরা যাক এম্বরে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলে স্থিতিশক্তি ইকুয়াল টু mgh। গতিশক্তি: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। এম্বরে কোনো বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে গতিশক্তি হবে হাফ ইন্টু ভর ইন্টু বেগ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। একটি বস্তুকে বল প্রয়োগ করে 100 সেন্টিমিটার সহায়তায় 400 আর্ক কার্য করা হলো। প্রযুক্ত বলের পরিমাণ কত হবে? এখানে দেওয়া আছে সরণ 100 সেন্টিমিটার এবং কৃতকার্য 400 আর্ক। আমরা জানি
কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, সুতরাং প্রযুক্ত বল ইকুয়াল টু কৃতকার্য বাই সরণ, সুতরাং 400/100 ইকুয়াল টু 4, অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়াল টু 4 ডাইন। দ্বিতীয় সমস্যাটায় রয়েছে 50 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে নির্গত হলো। নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো। দেওয়া আছে বুলেটের ভর m ইকুয়াল টু 50 গ্রাম। এটা যেহেতু 50 গ্রামে রয়েছে, আমরা এটা কেজিতে নিয়ে যাব। সুতরাং ভর ইকুয়াল টু 1/20 কেজি। বুলেটটির গতিশক্তি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 1/20 ইন্টু 200 ইন্টু 200। সমাধান করলে আমরা পাবো 1000 জুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।